আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি আমজাদ নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো এই মুহূর্তে আছি আমার নিজ গ্রামের বাড়িতে। তো চলে আসলাম এখন লাকসাম বাজারে। তো এখান থেকে দেখতে পেয়েছেন অলরেডি একজন যাত্রী নিয়ে নিয়েছি। উনি হচ্ছে লাকসাম বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়িক। তো ওনাকে আর ওনার বাবাকে নিয়ে চলে যাব সোজা ঢাকায়। তো অলরেডি চলে আসছি কুমিল্লা পদুয়াবাজার বিশ্ব রোডে। তো আমার যাত্রীর বাবা আছে কুমিল্লা শহরে, কুমিল্লা টাওয়ারের পাশে ওনার ছোট ভাই এখানে থাকে। তো ওনার ছোট ভাইয়ের বাসায় ওনার বাবা আছে। তো এখান থেকে নিয়ে চলে যাব। তো অলরেডি আমি পদুয়াবাজার বিশ্ব রোড ফ্লাইওভারের নিচে যে ইউটার্নটা আছে সেই ইউটার্নটা নিয়ে সোজা মুভ করতেছি শহরের ভিতরের দিকে। তো অলরেডি আমি চলে আসছি। তো চলে আসার পরে যে আমার যাত্রীর ওনার যে ছোট ভাতিজা, ছোট ভাইয়ের ছেলে, তো দুই তিনটা ফাইল নিয়ে আসছে। তো এখন ওনার ছোট ভাই চলে আসছে কয়েকটা ব্যাগ নিয়ে। তো আমি আমার গাড়ির ব্যাগ ডালা খুলে যে ব্যাগগুলো ছিল এগুলো সুন্দর করে সেটিং করতেছিলাম। তো দেখতেই পাচ্ছেন যে ওনার বাবা বয়স্ক মানুষ, উনি আসতেছে। উনি অ্যাকচুয়ালি যাবে হজ করতে। তো ওইখানে ঢাকায় হজের ট্রেনিংয়ে যাবে। তো যাই হোক, অবশেষে যাত্রী ওনারা আমার গাড়িতে উঠে পড়ছে, বাস আমি উঠে যাচ্ছি। তো আল্লাহর নাম নিয়ে রওনা হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে, আল্লাহ পাক যদি সহি সালামতে পৌঁছায় আর কি। তো অবশেষে এটা হচ্ছে কুমিল্লার যে আমাদের কান্দিরপাড় বলে, কুমিল্লার কান্দিরপাড় যে গোল চত্বরটা, এখন এই মুহূর্তে আছে গোল চত্বরে, দেখতে পারতেছেন। সকাল সকাল আসলে আমাদের কুমিল্লা শহরে একটু অটো রিক্সা বেশি হলো, কিন্তু সকাল সকাল একটু কমই ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম আলেকাচর বিশ্ব রোড। মানে এখান দিয়েও হাইওয়ে থেকে এখান দিয়েও কুমিল্লা শহরের শাসনঘাটের দিকে প্রবেশ করা যায়। তো আলেকাচর বিশ্ব রোড থেকে বাস হাইওয়ে চলে আসলাম। তো ইনশাল্লাহ আবার গাড়ির নিজ গতিতে ছোটা শুরু করলাম, যেহেতু সকালবেলা রাস্তা অনেকটাই ফ্রি দেখতেছি। তো আমার যাত্রী খুব রিল্যাক্সভাবে আছে, সুন্দর করে ঘুমাচ্ছে। তো আমি মনে করলেন যাই হোক, আলহামদুলিল্লাহ ১০০তে ১০০ গাড়ি খুব দ্রুত টানা শুরু করলাম। কিন্তু আমার জন্য যে সামনে এত জ্যাম অপেক্ষা করতেছে আমি বুঝতেই পারি নাই। তো এত পরিমাণ জ্যাম ছিল রাস্তার মধ্যে, আল্লাহ সুবাহান! মানে জ্যামের ভিডিও তো করে আপনাদেরকে দেখানো তো আর সম্ভব না। ওগুলো একদম অনেক কষ্টে ক্রস করে সেই সকাল ৭টার দিকে রওনা দিয়েছি। আর এখন ঢাকায় যাত্রাবাড়ি আসছি। বেলা বাজতেছে প্রায় ১২টা, প্রায় সে ৫ ঘন্টা। যেখানে লাকসাম থেকে ঢাকায় আসতে পৌঁছায় দিতে যাত্রীকে লাগে ২.৫ থেকে ৩ ঘন্টা, সেখানে বেলা বাড়ছে প্রায় ৫ ঘন্টা। তো যাই হোক, কি আর বলবো। তো অবশেষে যাত্রাবাড়ি ফ্লাইওভারে উঠলাম, দেখতে পেয়েছেন। তো যাত্রাবাড়ি যথেষ্ট পরিমাণ ফ্রি ছিল, সেই ঢাকা মেডিকেলের সামনে দিয়ে না নেমে এখন আমি নামতেছি হচ্ছে আরামবাগ দিয়ে। তো মনে করলেন আমি যাব হচ্ছে বাইতুল মোকাররমের উল্টা পাশে। তো আমার যেখান দিয়ে শর্টকাট হবে আমার এখান দিয়ে যাইতে হবে, কারণ ওই দিক দিয়ে একটু জ্যাম ছিল, যার কারণে আমার এখান দিয়ে নামতে হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম বাইতুল মোকাররম। তো বাইতুল মোকাররমে এসে যাত্রীর গন্তব্যে চলে আসলাম। তো এখন যাত্রীকে নামাই দিব। তো দেখতে পারতেছেন যাত্রী এখন গাড়ি থেকে নেমে যাচ্ছে। তো যাত্রী বাবা যেহেতু একটু বয়স্ক মানুষ ছিল, ওনাকে একটু ধরাধরি করে নামানো লাগতেছে। তো অনেক ভাইরা আছেন আমাকে মেসেজ করেন, বলেন যে ভাই আপনার বাড়ি কোন জায়গায়, আপনার বাড়ি কোথায়। তা আমি বলি যে ভাই আমার বাড়ি হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম নাঙ্গলকোট থানা। তো আমার সাথে যারা যোগাযোগ করতে চান তারা ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার সাথে আমি যোগাযোগ করতে পারবো। তো অবশেষে আমার গাড়ির ব্যাগ ডালাটা খুলে তো আমাদের যে ব্যাগপত্রগুলো ছিল এগুলো আমি নামিয়ে দিচ্ছি, যেহেতু এখান থেকে আমি চলে যাব সোজা এয়ারপোর্টে। আমার বিকাল ৫টার দিকে আমার একজন প্রবাসী ভাই, দুবাই প্রবাসী ভাই আসবে। তো দেখেন এখানে সবাই হচ্ছে যারা হজ করতে যাবে, তো এখান থেকে নিয়ম কানুনগুলো তারা শিখতেছে, জানতেছে। তো আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটা ফলো করে দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।